হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা কী নিয়ে বলো তো? আজ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা আগে হয়তো তোমরা অনেকেই ইউটিউবে ভিডিওতে দেখেইছো। তো আজকে যাব আমরা একটা বিশেষ জায়গায়। আজ আমরা যাচ্ছি একটা জায়গাতে বিরিয়ানি খেতে। আস্তে আস্তে তোমাদের বলছি কোথায়। আগেই বলে রাখি, এটা কিন্তু কোনো ফুড ব্লগ না, আমরা জাস্ট গেছিলাম ওখানে বিরিয়ানি খেতে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আমরা আজকে যাচ্ছি অশোকনগরে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। আর আমাদের বাড়ি থেকে তো অশোকনগর বেশ অনেকটা দূরত্ব, তাই প্রথমেই আমরা চলে আসি শিয়ালদায়। শিয়ালদা থেকে ট্রেন ধরে নেব, তখনই দুপুরবেলা 2:30 মতো বাজে। 2:30-র সময় শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম বনগা লোকালে। আর আমরা কিন্তু এই ট্রেনটা করে মধ্যমগ্রামে নামবো। যদিও এই ট্রেনটা পুরোটাই যেত, কিন্তু আমরা মাঝখানে বিশেষ কারণে নেমে গেছিলাম। তো মধ্যমগ্রামে নামার পরেই দেখলাম একটা খুব সুন্দর ঠাকুর হয়েছে। এখানেই চলে আসি আগে ঠাকুর দেখতে। এই দেখো, তোমরাও দেখো কেমন হয়েছে, ভীষণ সুন্দর। ভেতরটা কিন্তু সাজানো ছিল, খুব সুন্দর ঝাড়বাতিটা। তারপর এই ঠাকুরটা দেখা হয়ে গেল যেই, তখনই আবার আমরা চলে আসি মধ্যমগ্রাম স্টেশনে। আর তখন প্রায় দুপুর 3:15 মতো বাজে। আর এই দিকে চলে এসেছে বাবা আর সোনু। এবারে আমরা 4 জনে মিলে মধ্যমগ্রাম থেকে পরবর্তী ট্রেনটা ধরে যাব হচ্ছে অশোকনগর। আর এই ব্লগটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, কিন্তু এইটা কিন্তু কালী পুজোর সময়ের যে সানডেটা, ভাইফোঁটার দিনের ব্লগ। আর সানডে হলেও ওদিন কিন্তু ট্রেনে ভীষণ ভিড় ছিল, যদিও ছুটির দিন। এরপর আমরা মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরে ফাইনালি চলে আসি অশোকনগরে। যখন অশোকনগরে এসেছিলাম প্রায় বিকেল হয়ে গেছিলো। যদিও ভেবেছিলাম দুপুরের মধ্যে আসব, কিন্তু আমাদের বাড়ি থেকে এতটাই দূর, আসতে অনেকটা সময়ও লেগে গেছে। তো এসে তো সবাই খুব খুশি। আর সব থেকে খুশি কিন্তু বিধান, কারণ ওই অনেক দিন থেকে বলছিল যাব, যদিও আমাদের সময়ের জন্য আসা হচ্ছিল না। ফাইনালি আজকে চলে এসেছি। আর এই আমেরিকান দাদার বিরিয়ানির ভ্লগ আগে অনেক দেখেছি, অনেকের কাছেই শুনেছি যে খুব ভালো। তাই জন্য আমরা যেহেতু অনেক জায়গারই বিরিয়ানি খেয়ে দেখি, মানে বিধানের খুবই প্রিয় বিরিয়ানি, তাইও সব জায়গায় বিরিয়ানি খেয়ে দেখে কেমন। তাই ভাবলাম এটাই বা বাদ যায় কেন, তাই আমরা আজকে ছুটির দিনে চলে এসেছি। তো অশোকনগরে নেবেই প্রথমে স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। বাইরে বেরিয়ে তারপরে কিভাবে গেলাম দেখতে থাকো তোমরা। অশোকনগর স্টেশনে নেমেই প্রথমে আমরা বাইরের দিকে বেরোই। আর প্ল্যাটফর্মের বাইরেই দেখি বাজারের মতো বসেছিল। তো ওখান থেকেই সোজা এসে এই যে মেন রোড, এখানে এসে দেখলাম অটো ছিল, তো আমরা এতেই উঠেছি। আর এই অটোটাই কিন্তু একেবারে আমাদেরকে দোকানের সামনে নামিয়ে দেবে। তো অটোতে তো উঠে গেছি, বেশ 15-20 মিনিট মতো সময় লাগবে। আর আমরা নামবো হচ্ছে কাকপুলে, মানে জায়গাটার নাম হলো কাকপুল।
করে যেতে যেতে আমাদের প্রায় তখন অনেকটা বিকেল হয়ে গেছিলো। আর এখন তো শীতকাল পড়েই গেছে, তাই 5টা বাজলেই দেখি প্রায় অন্ধকার হতে শুরু হয়ে যায়। আমরা যখন দোকানে পৌঁছালাম তখন কিন্তু প্রায় সন্ধেই হয়ে গেছিলো, চারদিকটা অন্ধকার হয়ে আলো জ্বলে গেছিলো আর কি। তো এই আমরা পৌঁছে গেছি। আর আমরা আজ খাবো কিন্তু মাটন বিরিয়ানি। এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে, যদিও ভেবেছিলাম দুপুরের লাঞ্চ করব, কিন্তু বিকেল হয়ে গেছিল। আর আমি তো আগেও বলেছি যে এটা কিন্তু কোনো ফুড ব্লগ জাতীয় কিছুই না, আমরা জাস্ট এখানে ঘুরতে এসেছিলাম, খেয়েছি, তাই ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জায়গার বিরিয়ানির কথা ইউটিউবে এত শুনেছি বা এতই দেখেছি, দেখে আমাদেরও খুব ইচ্ছা ছিল আসার, তাই এসেছি। আর যতটা আশা করেছিলাম হয়তো অনেকটাই নিরাশই হয়েছি। এদিকে আমাদের বিরিয়ানি খাওয়া তো হয়ে গেছে, আর তোমাদের তো আগেই বলেছি এটা কোনো ফুড ব্লগ না, তাই কেমন লাগলো না লাগলো এই সব নিয়ে আর অতিরিক্ত কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। তো আমাদের আজকের দিনটা কিন্তু বেশ ভালোই মজা হয়েছে, কারণ এতটা দূর থেকে এসেছি, ট্রেনে করে সবাই মিলে আসা, আর এইখানে চারিদিকে এত সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে যখন আসছিলাম আর এই ভ্যানে করে বাড়ি ফেরা, এটা কিন্তু বেশ মজাদার। আর ওদিকে আমাদের বিরিয়ানি খাওয়ার পরে আমাদের যখন সন্ধে প্রায় 6টা বেজেই গেছিলো বাড়ি ফিরতে ফিরতে, তখন যখন আমরা ভ্যানে করে ফিরছি আর চারিদিকের রাস্তাটা অন্ধকার, যেহেতু পুজো চলছে তাই বেশ কিছু আলো দেওয়া রয়েছে, ওই হালকা আলোর মধ্যে ওই অন্ধকার রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। আর ওই গ্রামের রাস্তা দিয়ে যেতে তো ভালোই লাগে, তাই বিরিয়ানি কেমন লাগলো সেইটা নিয়ে আর যুক্তিতর্কতে না গিয়ে এইটা বলতে পারি যে আজকের দিনটা কিন্তু খুব ভালো গেছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই জায়গাতে এসে জায়গাটা ঘুরে কিন্তু বেশ ভালো লাগলো। ওকে, দিকে ভ্যানে করে চলে এসেছি অশোকনগর স্টেশনে। এরপর তো স্টেশন থেকে ট্রেন ধরে এবার বাড়ি ফিরবো আমরা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংক ইউ।